আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই আমার, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, আজকে তোমাকে আমি খুব সুন্দর একটা বিষয় শোনাবো। তুমি কি জানো, আমাদের দেশে অসংখ্য মানুষ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ দিয়ে যায়। কি বলছেন ভাই? আমরা তো জানি আমাদের দেশের মানুষ আমাদের নবীকে প্রচন্ড ভালোবাসে, এমনকি তার জন্য জীবনও দিতে পারে। এইটা হচ্ছে শুধু তাদের আবেগ, কিন্তু তারা প্রকৃতপক্ষে আমাদের নবীকে ভালোবাসে না ভাই আমার। তোমাকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে তারা আমাদের নবীকে একটুও ভালোবাসে না। ঠিক আছে ভাই, আপনি বলুন, আমি শুনছি। শোনো, আমাদের নবীর নামে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার হয়ে থাকে। তার মধ্যে প্রধান কিছু জিনিস রয়েছে। আমি তোমাকে আজকে কয়েকটা বিষয়ে বলবো। একটা বিষয় হচ্ছে, তোমরা বেশিরভাগ সময় বেশিরভাগ মসজিদে একটা ক্যালেন্ডার দেখতে পাবে, বাৎসরিক ক্যালেন্ডার। ওই ক্যালেন্ডারের ভিতরে নিচে সুন্দর করে আমাদের নবীর নামে মিথ্যা কথা লেখা হয়েছে। তার মধ্যে একটা কথা আমি তোমাকে এখন বলছি, শোনো। এই ক্যালেন্ডারটা হচ্ছে চরমোনাইর ক্যালেন্ডার। আর চরমোনাই প্রতি বছর একটা ক্যালেন্ডার প্রত্যেকটা মসজিদে দেওয়ার চেষ্টা করে। আর এই ক্যালেন্ডারের ভিতরে সুন্দর করে রমজানের কথা উল্লেখ রয়েছে। আর এই রমজানে তারাবির কথাও বর্ণনা করেছে এই ক্যালেন্ডারের নিচের অংশে। সেইখানে চরমোনাইওয়ালারা সুন্দরভাবে লিখে দিয়েছে, তারাবি সম্পর্কে আমাদের নবী বলেছেন, যারা নেক আমলের উদ্দেশ্যে রমজানের রাতে ইবাদত করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু তারা ওইখানে কোত্থেকে হাদিসটা পেল তার রেফারেন্স উল্লেখ করে নাই। এখন তোমাকে সুন্দর একটা বিষয় বুঝাই। তারাবি নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল কোনো হাদিসই বর্ণনা করেন নাই, কিন্তু তারা এখানে উল্লেখ করলো তারাবি নামাজ আল্লাহ রাসূল পড়তে বলেছেন। দেখতে পেয়েছো এখানে আমাদের নবীর নামে কত বড় একটা অপবাদ দেওয়া হয়েছে। তুমি আরো একটা জিনিস খেয়াল করলে দেখবে, আমাদের দেশের মানুষ কথায় কথায় বলে এই কথাটা কোরআনে রয়েছে, এই কথাটা হাদিসে রয়েছে। আসলে কি আদৌ এই কথাটা কোরআনে রয়েছে? যে এই কথাটা বলেছে সে কিন্তু কোরআন ঠিকমতো পড়তেও জানে না। আর আদৌ যখন সে কথা বলেছে তখন থেকে গত 6 মাসেও কি সে কোরআন তেলাওয়াত করেছে কিনা তা নিয়েও সন্দেহ আছে। কিন্তু সে বলেছে যে এটা কোরআনে আছে, মানে সে একটা মৌখিক এবং একটা ভ্রান্তিকর একটা কথা ওইখানে উল্লেখ করেছে। যখনই আমি বা তুমি এই বিষয়ে তাকে প্রশ্ন করতে যাব, তখনই সে আমাদের উপর একটা ক্ষিপ্ততা বা একটা আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করবে। এই বিষয়গুলোই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ তুমি দেখো, যদি কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে নাই এরকম কোনো কথা আমি প্রচার করি যে এই কথাটা হাদিসে রয়েছে, এই কথাটা কোরআনে রয়েছে, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আমার মিথ্যা অপবাদ দেওয়া হলো। সুতরাং এইটার শাস্তি খুবই ভয়াবহ। কিন্তু তারা জানে না, কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা রটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাই তাদের কাছ থেকে খুব সাবধানে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কোরআন এবং হাদিস থেকে তুমি যতটুকু জানবে ঠিক ততটুকু প্রচার করবে। একটা কথা বাড়িয়ে বলবে না, কারণ একটা কথা তুমি যদি বাড়িয়ে বলো, আর আমাদের নবী বা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেন নাই, তার আওতাভুক্ত হয়েছে, তাহলে কিন্তু তুমি যতই ইবাদত করো না কেন সমস্ত ইবাদতই বাতিল হয়ে যাবে। কারণ তোমাকে আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমাদের নবী বলেছে, পরনিন্দা পরচর্চা এবং অপবাদ দেওয়া থেকে দূরে থাকো। অপবাদ এমনই একটা বিষয় যেটা হচ্ছে তুমি একটা কাজ করো নাই, কিন্তু তোমাকে সকলে বলছে করেছো, সুতরাং এখানে তোমাকে অপবাদ দেওয়া হলো। আর এই ক্ষেত্রে বিশেষে দেখা যাচ্ছে আমাদের নবী একটা কাজ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আদেশ বা নির্দেশ দেয় নাই, এরকম কোনো কাজ আমরা যদি বলি তারা বলেছেন তারা করেছেন, এরকম কাজ যদি আমরা বলি তাহলে তাদের উপর অপবাদ দেওয়া হলো। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর অপবাদ দেওয়াটা যে কত বড় গুনাহের কাজ এটা তো তুমি বুঝতে পেরেছো। জি ভাই, কিন্তু একটা জিনিস ভাবছি, এরকম বেকুব মানুষ
এতটুক চিন্তা ভাবনাও কি তাদের ভিতরে নেই, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে সঠিকটা না জেনে তাদের উপর অপবাদ দেয়? নিশ্চয়ই তাদের জন্য রয়েছে ধ্বংস। মনে রাখবেন ভাইজান। অবশ্যই ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছে জাহান্নাম। এখন থেকে তুমি সবসময় ভালো কাজ করার চেষ্টা করবে। জি ভাই। ওই তো আব্দুর রহমান মাগরিবের আজান দিচ্ছে, চলো ভাই আমরা এখন নামাজে যাই। চলুন ভাই।